নির্বাচনকে সামনে রেখে এবার মহাজোটের বার্তা এবং এই মহাজোট করেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার বার্তা। কারা দিচ্ছে মহাজোটের বার্তা, কেন দিচ্ছে মহাজোটের বার্তা, এবং এই মহাজোট সত্যি কি দিনের আলো দেখবে? আর যদি বা দিনের আলো দেখে তাহলে কি 26-এ সত্যি তৃণমূল কংগ্রেসকে এই মহাজোট তারা গদি থেকে বা সরকার থেকে হঠাতে পারবে? পুরো ভিডিওটি দেখুন দর্শক বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশ্যই এই ভিডিওর মধ্যেই লুকিয়ে রয়েছে এবং তারপর আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট, নেগেটিভ পজিটিভ যাই হোক, সেটা দিয়ে যেতে ভুলবেন না। 2026-এর বিধানসভা নির্বাচন যে বছর ঘুরলেই তা আর আমাদের কারোর জানতে বাকি নেই এবং সেটা আরো ভালো বোঝা যাচ্ছে রাজনৈতিক দলগুলির দৌড়াদৌড়ি, তাদের প্রস্তুতি, তাদের সক্রিয়তা দেখে। কেউ ছুটছেন উত্তরে তো কেউ ছুটছেন দক্ষিণে, কেউ আবার নবান্ন অভিযান করছেন। এই তো 21শে জুলাই সামনেই এবং 21শে জুলাইয়ের জন্য বড় বড় ভাবনা চিন্তা, বড় বড় চমক নাকি তৃণমূলের অন্দরে এই মুহূর্তে ছকে ফেলা হয়েছে। আরো একবার 26-এর নির্বাচনকে টার্গেট করে 21শে জুলাইয়ের মঞ্চ হতে চলেছে তারই একটা বড় চমকের মঞ্চ এবং যেখান থেকেই নাকি জয়ের একটা আগাম সূচনা করে দেবে তৃণমূল। ভাবুন একবার কতটা আত্মবিশ্বাসী, সেরকম তাদের কাছে খবর আছে হয়তো। অন্যদিকে বিজেপি না জমি ছাড়তে নারাজ, তারা যখন দেখছে দক্ষিণবঙ্গ তথা কলকাতাকে কবজা করতে তৃণমূল 21শে জুলাইয়ের মঞ্চকে 26-এর আগে ব্যবহার করে নেবে, তারা চলে যাচ্ছেন উত্তরবঙ্গে। উত্তর কন্যা মুখ্যমন্ত্রী হওয়ার পর 2011-তে উত্তরবঙ্গের জন্য যেটা তৈরি করেছিলেন, সেই উত্তরবঙ্গে উত্তর কন্যা অভিযান করতে যাচ্ছে বিজেপি। তারও দুটো কারণ আছে। কি, একদিকে উত্তরবঙ্গ দখল করে নেবে তৃণমূল ঢুকে পড়েছে, এরকম যখন একটা বার্তা, সেখানে মেসেজ বিজেপির জন্য অশনি সংকেত তাদের কানে ঢুকছে, তখন বিজেপি বলছে যে একদম উত্তর কন্যা কেন, উত্তরবঙ্গে যে এখনো তাদের শক্ত ঘাঁটি সেটা তো প্রমাণ দিতে হয় এই অভিযানে। এত হাজার হাজার কর্মী সমর্থককে নিয়ে উত্তর কন্যা অভিযান করে তার মানে তারা দেখিয়ে দেবেন উত্তরবঙ্গ এখনো তাদের সেফ সেক্টর। জানি না সেখানে কতটা ভিড় হবে, সেটা তো 21শে জুলাই বিজেপি দেখাতে পারবে। আর বাম কংগ্রেস, তারা তো কোনো ইস্যুই ছাড়ছে না। কালীগঞ্জ থেকে শুরু করে আরজি কর, কসবা কাণ্ড, যুব সংগঠন হোক বা একেবারে প্রধান দল, তারা কিন্তু নেমে পড়ছে বারে বারে প্রতিনিধি পাঠিয়ে যে কংগ্রেস এবং বামেরা কিন্তু রাজ্যবাসীর সঙ্গে, নিপীড়িত মানুষের সঙ্গে, খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর সঙ্গে, যারা একেবারে অত্যাচারিত হচ্ছে তাদের সঙ্গে যে আছে, এই বার্তা প্রত্যেকটি ইস্যুতে গিয়ে সেখানে তার প্রতিনিধি দল গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তারা আছে। তো এইভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল 26-এর আগে নিজেদেরকে প্রজেক্ট করছে। ঠিক সেখানেই মহাজোট, কথা নেই বার্তা নেই, মানে ভাবুন একবার, বলছে চলো সবাই মিলে লেগে পড়ি তৃণমূলকে সরাতে। কি হবে বলুন তো দাদা, কি হবে? তৃণমূলকে হঠাতে এক বড় নেতার বার্তা, মানে হঠাতেই হবে, একা যখন হচ্ছে না, চলো সবাই মিলে লেগে পড়ি। তিনি কি বলছেন? না, তিনি কথাগুলো কিন্তু খুব ভালো বলেছেন, এটা ঠিক, মানে বাস্তববাদী কথা, কিন্তু কতটা ফল হবে বা কতটা এক্ষেত্রে এ রাজ্যের ক্ষেত্রে খাটে সেটা তো আপনারা বলবেন, আপনারা জনতা জনার্দন। গোটা পৃথিবীর জন্য অভিশাপ মৌলবাদ, মানব সভ্যতার ক্যান্সার। আর এই মৌলবাদের সমস্যা থেকে মুক্তি পেতে হলে কোনো একটি রাজনৈতিক দল সেটা পারবে না, তার জন্য সবাই মিলে এগিয়ে আসতে হবে এবং তবেই, সব রাজনৈতিক দল এগিয়ে এলে তবেই মৌলবাদের মতো এত গুরুত্বপূর্ণ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এটা মনে করছেন এই দলের একটি বড় নেতা। আর শুধু মনে করেননি, আর এই কথা বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি দল ধরে ধরে বলে দিচ্ছেন যে আপনাদের কেন ওই মহাজোটে আসা উচিত। প্রথমেই তিনি সিপিএম কে বার্তা দিচ্ছেন, সিপিএম নেতাদের মনে রাখা উচিত। সুভাষ চক্রবর্তী বলতেন লিডার অফ দ্য লিডার্স, তার দূরদর্শিতা ছিল, সে কারণেই তিনি বুঝতে পেরেছিলেন যে এমন পরিণতি হবে, তাই তো সেই 1947 সালে ভোট দিয়েছিলেন। সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সে কারণেই তো আনা হয়েছে পয়লা বৈশাখকে। সুভাষ চক্রবর্তীর সেই ভোট দেওয়া নিয়ে তিনি এই বিষয়টি বললেন এবং এর সঙ্গে প্রসঙ্গ টেনে, একই প্রসঙ্গে তিনি বললেন নিজের মতাদর্শকে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবে ভোট দিয়েছিলেন খোদ জ্যোতি বসুও। জ্যোতি বসুকে যারা সম্মান করেন তারা অবশ্যই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন। মানে জ্যোতি বসুকে যদি সম্মান করেন বা যারা সম্মান করেন তাদের এগিয়ে আসতে হবে মহাজোটে। সিপিএম কে বার্তা দিলেন এই বড় নেতা। কংগ্রেসকেও তিনি কিন্তু একদম সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়েছেন কেন কংগ্রেসেরও অবশ্যই এই মহাজোটে আসা উচিত।
অর্থাৎ সিপিএম কে এবং কংগ্রেসকে সুন্দর করে মহাজোটে অংশ নেওয়ার জন্য বুঝিয়ে বললেন এই নেতা। ভাবছেন বাকি রইল তাহলে কোন দল? সেই দলেরই তো নেতা। ঠিক ধরেছেন, বিজেপির তরফ থেকে আসছে মহাজোটের বার্তা, দিচ্ছেন সদ্য দায়িত্ব প্রাপ্ত শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরই, ব্যাটন হাতে নেওয়ার পরই দৌড়চ্ছেন একেবারে ঝড়ের গতিতে। বলা যেতে পারে তার ভাবনা চিন্তা দৌড়চ্ছে কিরকম, এই রাজ্যে একবারে অন্য প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করলেন। মহাজোট করে এবার তৃণমূলকে হঠিয়ে দেওয়ার বার্তা। অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠছে বন্ধুরা, আমার মতো আপনাদের মনেও, তাই তো? অবশ্যই সেই দিকটাও রাখবো। তবে সিপিএম এবং কংগ্রেস তারা কি মহাজোটে আসছে? তার মানে কি এবার তৃণমূল ভার্সেস মহাজোট? দাঁড়ান, তার আগে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন, কিভাবে তিনি বার্তা দিচ্ছেন। তারপর কংগ্রেস এবং সিপিএম তারা কি বললেন শ্রমিক ভট্টাচার্যকে, কি হতে চলেছে 2026-এ জানতে হবে তো। তবে শ্রমিক ভট্টাচার্যের কথাটা আগে শুনে নিন। এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার। এটা থেকে মুক্তি পেতে হবে। সেই মুক্তির লক্ষ্যের পথ শুধু একা কোনো রাজনৈতিক দল করতে পারবে না, দিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। পন্থীদের মনে রাখতে হবে যে আপনাদের দলের নেতা, যাকে এখানকার এই অঞ্চলের মানুষের সঙ্গে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সেই সুভাষ চক্রবর্তী বলতেন লিডার অফ দ্য লিডার্স। এই লিডার অফ দ্য লিডার্স এর দূরদর্শিতা ছিল। তিনি জানতেন এই পরিণতি একদিন হবে। সেজন্য তিনি নিজের দলের অবস্থানে গিয়ে 20 জুন 47 সালে তিনি ভোট দিয়েছিলেন। আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য পয়লা বৈশাখে নিয়ে আসা হয়েছে। আমি সেই বিধায়কদের প্রণাম জানাই যারা কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন প্রত্যেক বিধায়ক। আজকের দিনে প্রণাম জানাই শ্যামাপ্রসাদের সঙ্গে সঙ্গে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণকে, যারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। শুনলেন খুব সুন্দরভাবে, খুব যুক্তিবাদী, খুব সৃজনশীল, শিক্ষিত, মার্জিত কথাবার্তায় বরাবর শ্রমিক ভট্টাচার্য বলেন, সেভাবেই কিন্তু তিনি খুব যুক্তি দিয়ে কথা বললেন। কিন্তু বাবা সেগুড়ে বালি, আরে জ্যোতি বসুর বাংলাকে রক্ষা করবে তার দল, তার জন্য বিজেপির ভাড়াটে লোক লাগবে কেন? উনি তো মানে এই শ্রমিক ভট্টাচার্য তো স্বপ্ন দেখেছিলেন না, তিনি তো কথা বলেছিলেন যে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরই যে দুর্গাপুজোর ভাসান আর কাজিয়া নাকি একসঙ্গে দেখতে চান, এটা নাকি তার স্বপ্ন। সিপিএম এর তরফ থেকে বলছে যে তিনি মানে শ্রমিক ভট্টাচার্যকে বলা হচ্ছে আপনি আসুন সিপিএম এ ভোট দিন, আপনার নেতা কর্মীদের সমর্থকদের বলুন সিপিএম এ ভোট দিতে, তাহলে ওই দুর্গাপুজোর ভাসান আর দুর্গাপুজোর ভাসানের সঙ্গে কাজিয়া একসাথে দেখার স্বপ্ন আপনার পূর্ণ হবে, সেই স্বপ্ন সার্থক হবে। এবং তিনি বলতে সিপিএম এর তরফ থেকে ওই যে আগের লাইনটিও বলা হচ্ছে যে জ্যোতি বসুকে যে সম্মান করার কথা বললেন না, সেটার পাল্টা দিচ্ছে একেবারে সিপিএম, যে জ্যোতি বসুর বাংলাকে রক্ষা করার জন্য তার দল আছে, বিজেপির ভাড়াটে লোক লাগবে না। বুঝুন কাণ্ড, মহাজোটের বার্তা দিলেন আর সিপিএম নেতারা খোঁচে গেলেন। একেবারে সিপিএম এর তরফ থেকে যোগ্য জবাব দিয়ে একেবারে ওয়াশ আউট করে দেওয়া হলো। যদিও রাজনীতিতে সবই সম্ভব, পরবর্তী আবার কি হয় তার ঠিক নেই। আবার এটাও ঠিক, জ্যোতি বসু একটা সময় বলেছিলেন অটল বিহারী বাজপেয়ীকে যে তোমার দল অসভ্য এবং বর্বর একটি দল। যাই হোক, রাজনীতিতে এসব অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে। কিন্তু কংগ্রেস কি ভাবলেন যে এই তো দলটা সাইনবোর্ডে তৈরি হয়ে গেছে, তারা তো মহাজোটে আসবেই, মানে সিপিএম আর কংগ্রেস যদি জোট হতে পারে তাহলে বিজেপি সিপিএম এবং কংগ্রেস নয় কেন? সেখানেও সেগুড়ে বালি। ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকেও বলে দেওয়া হয়েছে, এখন তো রাজ্যে হালে পানি পাচ্ছে না, হালে পানি পাচ্ছে না বলেই এখন এই সব বলতে এসেছে এক হও। আমরা বলবো সবাই মানে বাকি সবাই এক হয়ে বিজেপি হটাও, দেশ থেকে বিজেপি তাড়াও। ভাবুন একবার, কংগ্রেস মানে যারা কিনা শূন্য তারাও বলে দিল যে এরকম বিজেপি হটাও। ভাবুন একবার, মহাজোট তার মানে দিনের আলো দেখার আগেই মুখ থুবড়ে পড়ে গেল, মুখ থুবড়ে পড়ে একদম মহাজোটের সারে সর্বনাশ। তবে এটা ঠিক, মৌলবাদ যে গোটা পৃথিবী, গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের জন্য ধীরে ধীরে সমস্যা তৈরি করতে চলেছে বা বাকিটা তৈরি হয়েছে, এটা কিন্তু অবশ্যই একটা গোটা বিশ্বের জন্য জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত শিক্ষা। তার থেকে শিক্ষা নিয়ে এই সমস্যা আমাদের কিন্তু অচিরেই
নির্মূল করতে হবে, না হলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার বন্ধুরা। হ্যাঁ, হতে পারে তার জন্য পথ হয়তো মহাজোট নয় বা মহাজোট। এখানেই প্রশ্ন যে আপনারা কিভাবে দেখছেন, আদৌ কি মহাজোট আনা উচিত? মানে শ্রমিক ভট্টাচার্যের যে ভাবনা চিন্তা যে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস এক হও, এক হয়ে মহাজোট তৈরি করে তৃণমূলকে উৎখাত করো। আবার এখানেও একটা প্রশ্ন, মৌলবাদের সঙ্গে তৃণমূলের যোগ করে দিলেন কেন শ্রমিক ভট্টাচার্য? মানে কোথাও একটা যে বারবার তিনি বলেন বা বিজেপি বলে যে তোষণ করছে সংখ্যালঘু সম্প্রদায়কে, সে কারণেই কি পুরো বিষয়টাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা? আমাদের জানা নেই। এবং এরই পাশাপাশি আরো একটা প্রশ্ন, যে যদি মহাজোট হয়ও শেষ পর্যন্ত, মানে রাজনীতিতে তো সবই সম্ভব, যদি হয় তাহলে সত্যি কি তৃণমূলকে সরানো সম্ভব মহাজোটের পক্ষে? কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। তবে এটা ঠিক, তৃণমূলের তরফ থেকে এবার কিন্তু বলা হবে ওই তো রামের ভোট বামে আর বামের ভোট রামে, এই সবই তো চলছে। আমরা যে এই আঁতাত আছে বহুদিন আগে জানতাম, আর এখন তো শ্রমিক ভট্টাচার্য বলছেন, এটা তৃণমূল নেতারা বললেন বলে। মানে যাই হোক, তারা তো একটা অপেক্ষায় থাকেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা কিভাবে জবাব দেওয়া যায়। রাম বাম যে এক হয়েছে এটা বহুবার তারা বলেছেন যে রামের ভোট বামে গেছে, বামের ভোট রামে এসছে। এবার কি বলেন দেখি শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যেতে। তবে আপনারা বলবেন, সত্যি কি মহাজোট এই রাজ্যে দরকার তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে? সত্যি কি মৌলবাদ, যার পরিণাম ভয়ঙ্কর, এবং সেই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচতে আমাদের মহাজোটের কথা ভাবা উচিত? বা আদৌ কি মহাজোট সম্ভব নাকি, না মুখ থুবড়েই পড়বে? তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের আশায় থাকলাম। ভালো থাকুন।